জনের কাছে যাব এমন গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না, কারণ আমার মৃত্যুর গ্যারান্টি নাই। জোরে করুন ঠিক 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 না। আল্লাহ কোরআনে বলছে, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আমার মরণ কখন হবে, কোথায় হবে, কোন জায়গায় হবে, কোন হালতে হবে কেউ জানি না, জানেন কে? আল্লাহ। জন্য প্রত্যেকটা মানুষকে মরতে হবে। হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, যে যেই ধর্মই থাকুক, একটা জিনিসের উপরে একমত যে মরতে হবে, কোনো সন্দেহ নাই। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক এই পৃথিবীকে সব কিছুকে আল্লাহ পাক একদিন ধ্বংস করে দিবে, কোনো কিছুই রাখবেন না। আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন সব একদিন ধ্বংস হবে। আল্লাহ তাআলা সেটাও কোরআনে বলছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। বাকি থাকবেন একমাত্র কে? একমাত্র আল্লাহ বাকি থাকবে। সেটা আল্লাহ কোরআনে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হইলাম চিরঞ্জীবী, আল হাইয়ুল কাইয়্যুম, আমার কোনো মরণ নাই, আমার কোনো মৃত্যু নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ বলেন আমার কোনো তন্দ্রাও নাই, আমার কোনো ঘুমও নাই। আমরা তো একটু কাজ করলে শরীরে একটু ক্লান্তি ভাব আসে, একটু উঙ্গানি ভাব আসে, তন্দ্রা ভাব আসে, রাত্র হইলে ঘুমায়া পড়ি, অতিরিক্ত তন্দ্রা হইলে আর সহ্য করতে পারি না। আল্লাহ বলেন আমার তন্দ্রাও নাই, ঘুমও নাই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে, আর আল্লাহ আপনি ঘুমান না কেন? আমরা তো কাজ করলে সারাদিন যখন দিনের দাওয়াত দেয়, রাত্র হইলে আর থাকতে পারি না, সহ্য হয় না, ঘুমাইতে হয়। আর না হয় পরের দিন আর চোখে দেখি না, এরকম লাগে, মাথা গরম হয়ে যায়, কিন্তু আপনি কি ঘুমান না? আল্লাহ বলে, মুসা আমি ঘুমাই কি ঘুমাই না এমনি বললে তো বুঝবে না। আগামীকাল আমার কাছে আসবে, একটা পেয়ালা নিয়ে আসবে, এই পেয়ালাটা নিয়ে আসবে। আগামীকাল গেল, পেয়ালাটা নিয়ে আসছে। আল্লাহ বলে, মুসা কিছু সময় দাঁড়াও, পেয়ালাটা নিয়ে দাঁড়ায় আছে। কিছুক্ষণ দাঁড়ানোর পরে শরীরে একটা উঙ্গানি ভাব আসছে। যেই মাত্র উঙ্গাইতেছে, আল্লাহকে, মুসা জি আল্লাহ, পেয়ালা নেন, পেয়ালা ঠিক আছে রাখ। আবার কিছু সময় যাওয়ার পরে পেয়ালা এমন এক অবস্থা হয়েছে, উঙ্গাইতে 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 করে হেলান বেলান দিয়ে হয়ে গেছে। পেয়ালা আর পেয়ালা নাই, নিচে পইরা ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। হাত কিন্তু মডেল ঠিকই আছে, পেয়ালা কিন্তু হাতে নাই। আল্লাহ, মুসা জি আল্লাহ, পেয়ালা নেন, পেয়ালাকে হাতে আছে, পেয়ালা হাতে নাই, মডেলটা ঠিকই আছে। আল্লাহ আবার ডাক দিলেন, গতকালকে তুমি প্রশ্ন করেছিলে আমি আল্লাহ কেন ঘুমাই না। এবার দেখো, এবার শোনো, কিছু সময়ের জন্য তোমার কাছে একটা পেয়ালার জিম্মাদারি দিয়েছিলাম।
ওর মুসা পয়গম্বর গুণের কারণে তন্দ্রার কারণে পেয়ালাটা রক্ষা করতে পারো নাই, হাত থেকে পরে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ওরে মুসা পয়গম্বর আমি আল্লাহর হাতে আসমান ধরা, আমার হাতে জমিন ধরা, আমার হাতে চন্দ্র ধরা, আমার হাতে সূর্য ধরা, আমার হাতে পৃথিবীর মানুষের রিজিকগুলি ধরা। আমি আল্লাহ যদি ঘুমায় যায়, আসমান যদি আমার হাত থেকে ছুটে যায়, ওই মুসা পয়গম্বর জমিন আর জমিন থাকবে না, সবগুলি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমার বান্দার বাড়ি ঘর আর থাকবে না। শুধু তাই নয়, মুসা পয়গম্বর রাত্র গভীর হয়ে গেলে মানুষ পেটের ব্যথার কারণে অস্থির হয়ে যায়, তখন ডাক্তার বলে কোথায়, ডাক্তারের কাছে যেতে পারে না, তখন চিৎকার দেয়া কাঁদে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। তখন যদি আমি আল্লাহ ঘুমায় থাকি, তখন আমার গুনাহগার বান্দারা ডাকে কে সাড়া দিবে? আল্লাহ ঘুমায় না বান্দার ভালোবাসায়, আর বান্দা ঘুমায় যায় আল্লাহকে স্মরণ করি না, একটা মারা পর্যন্ত স্মরণ করে না। কুকুরকে যদি বাতের মারা খাওয়ানো হয়, কুকুর ঘুমায় না। মালিক আপনি ঘুমিয়ে থাকেন, চোর আসলে আপনাকে সিগন্যাল দেব, মালিকের দরজার সামনে সজাগ থাকে, সারা রাত বসে থাকে। মালিক আপনি ঘুমিয়ে যান, আমি কিন্তু সজাগ আছি, অসুবিধা নাই। আর আমরা এমন এক নিয়ম হারাম আল্লাহ বলেন, এমন এক নিম হারাম জাতি মানুষ লবণ খাইয়া নিমক জানে যেমন বাঙ্গালায় যেমন নিম হারাম। আল্লাহ বলেন, এত সুন্দর করে এত বয়স দিয়ে আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইলাম, সেই মানুষগুলি আমি আল্লাহকে কেমনে বলে যায়, আমি আল্লাহকে কেমনে সেই মানুষগুলি বলে যায়। ও মুসলমান, এই জন্য বলেন, এই পৃথিবীতে টাকার জায়গা নয়, সকলকে একদিন চলে যেতে হবে। কেউ আমরা টাকার জন্য আসি নাই, আজ না হয়ে কাল একদিন ধাপে ধাপে বিদায় হয়ে যেতে হবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, কোন সিরিয়াল নাই। এই জন্য সকলকে যেতে হবে কবরে। এমন একটা কবর আপনাকে ঘুমাইতে হবে যে ঘরে কোনো সাথী নাই, যে ঘরে কোনো বাতি নাই, যে ঘরে আপন বলতে কেউ থাকবে না, শুধু আপনার আমল আর আপনার ঈমান নিয়ে কবরে যেতে হবে। ঈমান আর আমল আপনার সাথে হয়ে যাবে, আপনার বাতি হবে, আপনার বন্ধু হবে। আজকে দুনিয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি, পাগল হয়ে যাচ্ছি, সুদের পিছনে দৌড়াইতে দৌড়াইতে পিঠের চামড়া নাই, ঘুষের পিছনে দৌড়াইতে দৌড়াইতে পায়ের তলা জুতা পর্যন্ত ক্ষয় হয়ে গেছে। ও মুসলমানেরা, কার জন্য এত কিছু করতেছেন? বিবি বাচ্চার জন্য করতেছেন, ছেলে মেয়ের জন্য করতেছেন। এই ছেলে মেয়ে আপনার সাথে যাবে না, বিবি আপনার সাথে যাবে না, আপনার কবরে আপনাকেই যেতে হবে। কার জন্য এত কিছু করছেন? কোনো কিছুই তো যাবে না, ঠিক নেই। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, সন্তানের মায়ায় আজকে পানি বালান, সংসারের মায়ায় পানি বালান, নামাজ পড়েন না। বুঝবেন একদিন, বুঝবেন এমন একটা সময় বুঝবেন, যে সময় বুঝলে আর কাজে আসবে না, ঠিক ঠিক না? কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন পৃথিবী ছাড়তে হবে, সাদের মাটি খাবে, স্বর্ণ হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গে হবে
কেউ বা আনবে আতুর দানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে বল কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ঠিক নেই কার জন্য কান্নার, কার জন্য এত বেড়াচালি করেন, কার জন্য কান্না করেন? একদিন যদি মালিকের সামনে সেজদা দিয়া দুইটা চোখের পানি পালাইয়া আমাকে আল্লাহ বলে ডাক দিতে, তাহলে জিন্দেগির সবগুলো গুনাহ মাফ হয়ে যেত, এমন ভাবে মাফ হয়ে যেত আপনি নিষ্পাপ হয়ে যাইতে। আর আপনার পানিগুলি, চোখের পানিগুলি এত দাম, এত দাম, এত দাম, কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুনগুলি যখন পাগল পাড়া হয়ে যাবে, মানুষগুলিকে খাওয়ার জন্য যাবে, মানুষগুলিকে ধরার জন্য যাবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা না, 1000 না 70,000 ফেরেশতা দিয়া আংটা লাগাইয়া টানতে থাকবে জাহান্নামের আগুনকে, যেন মানুষকে ধ্বংস করতে না পারে, মানুষকে যেন খাইতে না পারে। এমন সময় জাহান্নামের আগুনকে কন্ট্রোল করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন কিছু পানি হাতে লইয়া জাহান্নামের উপরে ছিটায়া দিবে। যেই মাত্র ছিটায়া দিবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন আগের চাইতে নরমাল হয়ে যাবে। আল্লাহ হাবিব ডাক দিয়ে, প্রভু এটা কোন পানি দিলেন? এটাকে আবে জমজমের পানি ছেটা দিলেন, জাহান্নামের আগুন দিয়ে করার না পায় না, নাকি জমজমের পানি দিলেন, নাকি হাউজে কাউসারের পানি দিলেন? আল্লাহ ডাক দেয়া বলবেন, নবী গো আমি হাউজে কাউসারের পানি দেই নাই, জমজমের পানি দেই নাই। এটা হলো আপনার গুনাহগার, আপনার গুনাহগার উম্মতগুলি যেটাকে মাহফিলে, মাদ্রাসার মাহফিলে বসে বসে দুইটা চোখের পানি বানাইয়া কামছিল, আর আমি মহান আল্লাহ আমার কুদরতি হায়াত দ্বারা সেই পানিগুলি মুছেছিলাম। আজকে আমাদের কঠিন ময়দানে জাহান্নামের উপরে বান্দার চোখের পানিগুলি ছিটাইয়া দিয়েছি। চোখের পানির দাম এত বেশি, রাসূল বলছে চোখের পানিটা নাকে লাগায় আসার আগে আগে মহান আল্লাহ তার বান্দার গুনাহগুলি মাফ করে দেয়, তার মনের তামান্না আল্লাহ পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো দুনিয়ার জন্য যে পাগল, যদি আল্লাহর জন্য সে পাগল হতাম, তাহলে জীবন এতদিনে ধন্য হয়ে যেত, জীবন সফল হয়ে যেত, জীবন সাকসেসফুল হয়ে যেত। এই যে আসতেছে সবে বরাত, এই যে আসতেছে সামনে রমজান মাস, গুরুত্বপূর্ণ একটি মাস। অনেকে আছে রমজান মাসে ডালের বড়া খায়, রমজান মাসে দরজা লাগায় পানি ভাত মরিচ পুরাত দিয়ে খায়, আছে না নাই? ও মুসলমানেরা,